এখন আমার কথা হচ্ছে ধরো ধরো প্রথম থেকেই আমরা কি করছি দেখো, আমরা এল হচ্ছে এদিকে, সবসময় মনে রাখবে এল হচ্ছে তোমার আই যেদিকে এল এর ডিরেকশন একই দিকে। আবারও বলি, আই যেদিকে এল এর ডিরেকশন একই দিকে। ওকে, সো এখন কথা হচ্ছে এই বিটা হচ্ছে আমি ধরছি কেমনে, এভাবে ধরছি। এটা তো আমার চয়েস থেকে আমি এভাবে ধরছি। যদি এভাবে না থাকে, ধরো বিটা হচ্ছে একটু বাঁকানো আছে এভাবে, তোমার আই এদিকে দেখো, বুঝছো আমি একটু আলাদা একটা মার্কার নেই, এই বরাবর আই আর এই বরাবর হচ্ছে কি, আমি এই বরাবর বি নিছি, তাই না? দেখো তো এই যে এভাবে আই, লাল মার্কারটা আই, এই যে বি, এই যে দেখো এইভাবে নিছি। তো এমনি তো নিতে পারি, একটু বাঁকা নিতে পারি না, এইভাবে নিতে পারি না, একটু এভাবে একটু বাঁকা নিতে পারি না, বরাবর নিতে পারি না, অনেকভাবেই তো নিতে পারি। সো আমাকে স্পেশাল কেস ধরতে হবে কেন? আমি এটাকে জেনারেলাইজ করতে পারি না? এই যে সাইন থিটা দিয়ে জেনারেলাইজ করতে পারি না? হ্যাঁ, তো এটাকে কিভাবে করতে পারো জেনারেলাইজ? দেখো এই জিনিসটা আমি এখান থেকে শুরু করি, এই যে আমি এটাকে বাদ দিয়ে দিব, এই যে এই যে ধরো শুরুতেই আমি 90 ডিগ্রি নিব না, আমি বলবো ভাই আমি এমন ভাবে নিছি, এটার মাঝখানে এই যে আমার এল এল ভেক্টরটা কোন দিকে, এদিকে, আর বি ভেক্টরটা কোন দিকে, এদিকে না, না এদিকে নিব না, আমি এল আর বি ভেক্টর এই দুটার মাঝখানে একটা কোণ ধরবো থিটা, তাহলে আমার বি ধরো এইদিকে, তাহলে এল আর বি এর মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, ধরো আমি এগুলো সব মুছলে ভালো বুঝবা। সো আমার বিটা হচ্ছে কোন দিকে, বিটা হচ্ছে এইদিকে ধরো, তাহলে এই যে এল এইদিকে, বি এর সাথে এল এর একটা কোণ আছে, বুঝছো? কিন্তু এল হচ্ছে সবসময় আই এর দিকে, ঠিক আছে? তাহলে কোণ আছে, এই কোণটাই হচ্ছে এই যে এখানে আসবে সাইন থিটা, তারপর এই যে এখানে সাইন থিটা বাদ যাবে না, এই যে এই জায়গায় সাইন থিটা বাদ যাবে না, বুঝছো? কারণ এই এফ এম মানে কি, এফ এম মানে এই যে সাইন থিটা, তার মানে আমি উড়ে এসে জুড়ে বসছে এমন কিন্তু না বিষয়টা। তারপর দেখো এখান থেকে আই এর মধ্যে থাকলো, এই এল আর বি এই দুটাকে ভেক্টর হিসেবে কনসিডার করতেছি আমরা, তাই না? দেখো তো এই যে এল আর বি এই দুটাকে আমরা ভেক্টর হিসেবে কনসিডার করতেছি, আর এই চিহ্নটা মানে হচ্ছে দুইটা ভেক্টরের মাঝখানে কোণ কত, এই যে ক্রস প্রোডাক্ট ধরে ফেলছি, তাহলে এটাও কিন্তু ভেক্টর হয়ে যাবে, এটাও কিন্তু ভেক্টর হয়ে যাবে। এই যে উপর একটা ভেক্টর চিহ্ন দাও, ব্যাস নতুন একটা ফর্মুলা আমরা ডিরাইভ করে ফেলছি, এটা পরীক্ষা তোমার আসতে পারে, নতুন একটা ফর্মুলা ডিরাইভ করছি, এটাতে ম্যাথ আসতে পারে, আমি ম্যাথগুলো আমি হয়তো আজকে না করলেও পরের ক্লাসে করাবো। সো আমরা একটা ডেরিভেশন করে ফেলছি, নতুন একটা ফর্মুলা ডিরাইভ করে ফেলছি। এটা হচ্ছে তোমার একটা কারেন্ট ক্যারিং ওয়্যার বা কন্ডাক্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কন্ডাক্টরের উপর কি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স কাজ করে সেটা, ঠিক আছে? এটা হচ্ছে সেটা। মানে তুমি আমাকে বলতে পারো স্যার সবই বুঝলাম, কিন্তু আপনি একটা জিনিস আমাকে দেখান নাই, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা দেখান নাই আমাকে। কথা সত্য, তোমাকে আমি ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন দেখাইনি, সো সেটা আমি এখন দেখাবো, ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন দেখাবো। চলো 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 ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা একটু দেখে ফেলি আমরা। আমি আগে যে ছবিটা মুছছি ওটা আবার আঁকবো। দেখো এল এর ডিরেকশন, বি এর ডিরেকশন, আই এর ডিরেকশন সব একই দিকে, কোনো কথা হবে না, বুঝতে পেরেছো? আর বি হচ্ছে কোন দিকে, ক্রস দিছি, এই যে ক্রস, বি হচ্ছে সবসময় কোন দিকে, সবসময় বলছি কেন আমি বুঝতেছি না, সরি, সবসময় না, বি আমি ধরে নিছি ওইদিকে, ঠিক আছে? এখন খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো তুমি, তোমার ফর্মুলা হচ্ছে কি এল ক্রস বি, খেয়াল করো, এফ ভেক্টর ইকুয়াল টু, এটা হচ্ছে টোটাল ফোর্স কারেন্ট ক্যারিং ওয়্যারের ভিতর দিয়ে, এরকম ছিল তাই না? ফর্মুলাটা এরকম ছিল না? হ্যাঁ, এল ক্রস বি, খেয়াল করো এল হচ্ছে এইদিকে, তুমি ওই যে ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডিরেকশন বের করতে পারো না রাইট হ্যান্ড রুল দিয়ে, এল হচ্ছে এইদিকে আর বি কোন দিকে, সো এই যে হাত নাও এভাবে, এই যে এভাবে ঘুরাও, এইদিকে তোমার এফ, তোমার বিদ্যা কুণ্ডলীর যেদিকে, এই যে এইদিকে এফ, এইদিকে, এই বরাবর কি ফোর্স, তাহলে এই ওয়্যারটা কি এদিকে একটা ফোর্স ফিল করবে কিনা, এই ওয়্যারটা কি উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে কিনা, করবে, এই ওয়্যারটা উপর উঠে যাওয়ার কি করবে, চেষ্টা করবে, উপরের দিকে কি করবে, একটা ফোর্স ফিল করবে সে, বুঝতে পেরেছো? আবার বলি দেখি তুমি বুঝতে পারো কিনা, এল ক্রস বি, দেখো এই যে এল নাও, এই যে বি কোন দিকে বলো, বি এদিকে না, তাহলে এল থেকে এই যে বি এর দিকে যাও, এই যে ভাবে, এই যে এফ হচ্ছে এই যে দিকে উপরের দিকে, ঠিক আছে? উপরের দিকে একটা ফোর্স ফিল করবে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকা অবস্থায়। সো